সরকারি স্বাস্থ্য কেন্দ্র চত্বরে গতকাল অঞ্চলের ময়দার বাসিন্দা সুস্মিতা বাউরি নামে বছর 13 সপ্তম শ্রেণীর ছাত্রী বমি এবং পায়খানা জনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসে তার বাবার সঙ্গে। সুস্মিতার বাবা ধীরেন বাউরি বলেন, গতকাল ডাক্তারবাবু তার মেয়েকে চিকিৎসা করে ছেড়ে দেন, বলেন বাড়ি নিয়ে যেতে, পরে ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন। কিন্তু সারা রাত সুস্মিতা শারীরিক অসুস্থতায় ভোগে, তাই শুক্রবার সকাল 10টা নাগাদ আবার তাকে খান্ত্রা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেই মুহূর্তে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু অসুস্থ সুস্মিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন, কিন্তু সেই সময় আর হয়নি। হাসপাতালে মৃত্যু হয় সুস্মিতার বলে অভিযোগ পরিবারের। এভাবে পরিবারের 13 বছরের মৃত্যুতে স্বাভাবিক কারণেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এভাবে বছর 13 কিশোরীর মৃত্যুতে স্বাভাবিক কারণেই ডাক্তারবাবুদের উপর ক্ষোভে ফেটে পড়েন পরিবার এবং এলাকার মানুষ। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুদের দায়িত্ব এবং চিকিৎসা নিয়ে উঠছে প্রশ্ন। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে সুস্মিতাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলেও তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কেন, এবং সারা রাত অসুস্থ হয়ে পড়ায় ফের সকালে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নিদান দেন ডাক্তারবাবু। যদি কিশোরীর অবস্থা এতটাই সংকটজনক ছিল, তাহলে কেন গতকাল তাকে স্বাস্থ্যকেন্দ্র থেকে ভর্তি করা হয়নি? এই নিয়ে এলাকার মানুষের ক্ষোভে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এই ঘটনায় চলে আসে অন্ডাল থানা এবং উকরা ফাঁড়ির পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। আমার অসির ফটো মানে পায়খানা করছিল, তার জন্য আনা হয়েছে হাসপাতালে। কাল থেকে আনা হয়েছে, ডাক্তারবাবু বললো বাড়ি নিয়ে যান, একটা ইনসান দিয়ে দিয়েছে। খুবই রাতে পায়খানা হচ্ছে, সকালে নিয়ে এলাম, আজকে মারা গেল। ডাক্তারবাবু কালকে বলছে বাড়ি নিয়ে যাও, বললাম খুবই পায়খানা করছে, বলছে বাড়ি নিয়ে যান, একটা ইনসান দিয়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে। তারপর রাত মানে অবস্থা খারাপ, আবার সকালে নিয়ে এলাম, সকালে বলছে মিলার নামে নিয়ে যাও, না ভর্তি করেন কালকে।